السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমি এই হাদিসটি পাঠ করছি মিশকাতুল মাসাবিহ থেকে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, فقالت عائشة أو بعض أزواجه إنا لنكره الموت। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্য কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন স্ত্রী বললেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, সবাই চায় মৃত্যু যেন না হয়, হায়াত দীর্ঘ হোক, এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যালিকা, ব্যাপারটা এখানে নয়। এইটা স্বাভাবিক যে একটা মৃত্যু আসুক না, জীবন লম্বা থাকুক, এটা সবাই চায়, এটা মূল না। কথা হচ্ছে ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউতু বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহ। কথা হলো যে মুমিন যখন তার মৃত্যু আসে, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর পক্ষ থেকে যে কারামা, সম্মান পাবে, সেই সম্মানের, সেই মর্যাদার সুসংবাদ তাকে দেয়া হয়। মৃত্যুর সময় যখন আল্লাহর নেক বান্দা হয়, তখন তাকে সুসংবাদ দেওয়া হয় আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টির, যে তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে, ভবিষ্যৎ জিন্দেগি তোমার সম্মানিত অবস্থায় তুমি থাকবে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা তুমি পাবে। তো বলেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহ। তো এই সময় তার ভবিষ্যতে যে আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি পাচ্ছে আর আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাচ্ছে, আর রোহানাত মর্যাদা কি? রিদওয়া, আল্লাহর সন্তুষ্টি, জান্নাহ, জান্নাতুল ফিরদাউস ইত্যাদি। কবরের জীবনও ভালো। এই যে সুসংবাদ যেটা পেল ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে, তো এর থেকে ভালো প্রিয় আর কিছু তার কাছে হতে পারে না। তাই সে ফাআহাব্বা লিকা আল্লাহ, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে। এবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যখন পছন্দ করে, ওয়া আহাব্বাল্লাহু লিকাআহ, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। তাই এটা কিরকম হবে? ওই ব্যক্তিরই হবে এই সুসংবাদ, সেই পাবে যে আল্লাহর বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করেছে, শিরক থেকে, বেদাত থেকে, আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে দূরে থেকেছে। এবারে মুমিন, প্রকৃত মুমিন, সে সুসংবাদ পাচ্ছে জান্নাতের, সুসংবাদ পাচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাই ভবিষ্যৎ যেহেতু তার উজ্জ্বল, তাই বলে এক্ষুনি আমি চলে যাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এমন পরিস্থিতি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। তো আমাদের সকলকেই দেখা উচিত আমি কোন স্তরে, প্রত্যেক দিন একটু খেয়াল করবেন, আমালে সালেহা করবেন, আর দেখবেন শয়তানি কুমন্ত্রণা কিছু আসলে ওইটা স্মরণ করবেন। এরপরের কথা বলছেন, ওয়া ইন্নাল কাফির ইযা হুযিরা
بشر بعذاب الله وعقوبته فليس شيء أكره إليه مما أمامه فكره لقاء الله وكره الله لقاءه কাফিরকে অমুসলিমকে অমুসলিমের যখন মৃত্যু আসবে তখন তাকে সংবাদ দেয়া হবে আল্লাহর আযাবের আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শাস্তির সংবাদ দেয়া হবে। এই অবস্থায় সে সামনে ভবিষ্যৎ, তার যে ভবিষ্যতে কি সে পাবে এই সুসংবাদ পেয়ে, এটা তার কাছে খুবই অপছন্দনীয় হবে। ফলে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করবে, মানে আমি যেন আর না মরি। এই দেখবেন যারা দিন থেকে দূরে, ওরা মরতে চায় না, আউযুবিল্লাহ, আরেকজনের উপর জুলুম করে আমার এত তারা। সেদিন শুনলাম একজন বলে, আমার রূপটুক হবে না, আমার এই হবে না, আমার সেই হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, অথচ আল্লাহর নাফরমানি করছে, অন্যের উপর জুলুম করছে। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? এর চেয়ে হতভাগা আর কে হতে পারে যে মৃত্যুর সময় আল্লাহর আযাবের সংবাদ পাবে? তার সুসংবাদই ঠিক, তুমি আযাবের সম্মুখীন হচ্ছ, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। এমন সময় সে চাইবে আর সেজন্য মৃত্যুবরণ না করে, সেজন্য আল্লাহর সাথে সাক্ষাৎ না করে। তো তাই সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করলো, বলছেন ওয়াকারিহা আল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাদিসের বাবারটা মোটামুটি স্পষ্ট। সকলকে এই হাদিসটি একটু শুনবেন, অনুধাবন করবেন, আর আল্লাহর দিকে রুজু থাকার জন্য সচেষ্ট থাকবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।